সিজন ফ্রেশ সরিষা ফুলের মধুটা সংগ্রহ করার জন্য বেশি দেরি করা যাবে না, কারণ আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি। ডিসকাউন্টের সময়টা বেশি দিন থাকবে না, অল্প কিছুদিনের জন্য দিচ্ছি। সবাই একটা আশা করে আছেন যে প্রতি বছর আমরা যেহেতু একটা স্পেশাল ডিসকাউন্ট দিই, সো এই বছরও একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি। এই ডিসকাউন্টটা কিন্তু আসলেই বেশি দিন থাকবে না, কারণ এই বছর সরিষা ফুলের মধুর উৎপাদনটা খুবই কম হয়েছে, যার কারণে আমরা বেশি দিন এই ডিসকাউন্ট রাখতে পারবো না। আর ডিসকাউন্টটা এই বছর দেওয়ারও কথা ছিল না, তারপরে আমরা একদম সীমিত প্রফিটে আমরা যেই প্রাইজে দিচ্ছি, আমি এই কথাটা বলতে পারি যে আমরা যেই প্রাইজে দিচ্ছি এর নিচে যারা দিবে তারা আসলে মধু এ গ্রেডের মধু ভালো মধু দিতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা এটা বলতে পারি যে বাংলাদেশের মধ্যে সরিষা ফুলের মধু, লিচি ফুলের মধু, মধুর জগতে আমরা সবচেয়ে বেশি মধু সেল করি। আমরা যেভাবে মধুটা কালেক্ট করি খামারিদের থেকে, আমাদের হিসাব অনুযায়ী আমাদের চেয়ে বেশি সেল বাংলাদেশে আর কেউ করে না আর কি। সো আমরা যদি ভালো দামে না দিতে পারি, আমার মনে হয় না যে আর কেউ ভালো দামে দিতে পারবে। আমরা মধুটা ল্যাবে টেস্ট করে একদম খাঁটি মধুটা, গ্রেডওয়ালা মধুটা আপনাদেরকে দিচ্ছি। তো সো আপনারা একবার খেয়ে 2বার নিচ্ছেন, 3বার নিচ্ছেন, তো আপনারা এই কাস্টমারকে বাড়াচ্ছেন, এই জন্যই আমাদের সেলটা বাড়তেছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এটা আসলে এই বছর আমি ডিসকাউন্ট দিতে চাচ্ছিলাম না, পরে সবাই বললো যে একটু ডিসকাউন্ট দেওয়া দরকার, অনেকেই চাচ্ছে, বুঝছেন না, অনেকে একটা আশায় বসে আছে সরিষা ফুলের নতুন ফুলের মধুটা আসলেই। আমার অনেকেই ইনবক্সে পার্সোনালি নক দিচ্ছে যে আপনি নতুন ফুলের মধুটা কবে আসবেন, কবে ডিসকাউন্ট দিবেন। মধুটা হয়তো আর 1-1.5 মাস অ্যাভেলেবেল খামারিদের থেকে কালেক্ট করা যাবে, মানে স্টক করা যাবে আর কি, সংগ্রহ করা যাবে। সো এই সময়টার মধ্যে আমরা দিতে পারবো, তারপর কিন্তু মধুর দামটা বেড়ে গেলে আর এটা সম্ভব না। সো এই মধুটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করা লাগবে, অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করো আপনারা সংগ্রহ করতে পারবেন। যে আমার কাছে এইতেছে আর আর কথা বলা যায় না, বুঝছেন, টার্গেট করে নিয়েছে, বুঝছেন না। সো চলুন আমরা কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহ খাইরান।